বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আমরা আজকে শিখব খুব সহজে একটা 3x3 রবিক্স কিউব এই সূত্রটার মাধ্যমে খুব সহজে সলভ করব। সেই জন্য আমরা এটাকে আগে এলোমেলো করি। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সেটাকে আমরা এলোমেলো করে ফেলেছি। এখন আমরা এই সূত্রটার মাধ্যমে এটাকে সলভ করা শিখব। প্রথমে আমরা দেখব ফার্স্ট লেয়ার। এই সাদার সাথে 4টে কালার নিয়ে আসতে হবে এবং সাথে কালারগুলো ম্যাচিং করতে হবে। একটা কালার, সাপোজ এখানে একটা কালার আছে, কালারের সাথে এই সাদার সাথে একটা কালার আছে, এটার নাম হচ্ছে গ্রিন কালার। গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং হয়ে গেছে। এখানে একটা কালার আছে রেড কালার, এখানে একটা কালার আছে অরেঞ্জ কালার। যে কোনো কালারগুলোকে আমরা নিচে দিব, সেটাকে নিচে দিয়ে কালারে ম্যাচিং করে খুব সহজে আমরা শুধুমাত্র সাপোজ এইভাবে আমরা শুধুমাত্র সাদার যে প্লাসটা আছে আমরা সেই সাদার প্লাসটা করা শিখব। সেটাকে বলা হবে সাদার প্লাস। এই সাদার প্লাসটা আমরা সবাই করতে পারবো, কয়েকবার প্র্যাকটিস করলেই আপনারা পারবেন। কালারগুলো ম্যাচিং হয়ে যাবে। এই যে কালারের সাথে কালার এবং সাদার প্লাস, এখন যদি এরকম হয়ে যায় যে আপনার সাদার সাথে আরেকটা কালার চলে এসেছে, কোনো সমস্যা নেই। এখানে যে আরেকটা কালার চলে আসে, কোনো সমস্যা নেই। আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুধু সাদার প্লাসটা করার জন্য। এখন পরের যে স্টেপটা সেটা হচ্ছে এই যে বাকি যে কালারগুলো আছে সেগুলোকে আমরা সাদা দিয়ে দেব। সেই জন্য আমরা ফলো করব এই সূত্রটা। এখানে লেফট এবং রাইট দুটো সূত্র আছে। এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড। দুটো সাইডকে আমরা ফলো করব। আমরা দেখবো আমার এখানে কোনো সাদা কালার নেই, নিচের লেয়ারে কোনো সাদা কালার নেই, কিন্তু এখানে একটা সাদা কালার আছে। সেটাকে একবার নিচে দিব, নিচের লেয়ারে দিয়ে সেটাকে আবার ঠিক করে দেব। আমার এখানে দুটো কালার চলে এসেছে। আমরা যে কোনো একটা কালারকে ধরবো, সাদার সাথে যে কালারটা আছে গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং করব। এটা লেফট সাইড হয়ে যাবে। সাদাটা আমার দিকে রাখবো সামনাসামনি। এটা লেফট সাইড হয়ে গেছে, সেটাকে আমরা লেফটের সূত্রটা অ্যাপ্লাই করব। বি এল টি ব্যাক এল ব্যাক, এটা মিলে গেছে। এখানে একটা কালার আছে, কালারের সাথে সাদা কালারের সাথে এখানে হচ্ছে গ্রিন কালার। আমরা গ্রিনের সাথে গ্রিনটাকে ম্যাচিং করবো, এভাবে ম্যাচিং করবো কোনাকুনি। সাদাটাকে আমার সামনাসামনি রাখবো, সেটা আছে রাইট সাইড। এটা রাইট সাইড আছে, সাদাটা আমার ফ্রন্ট সাইড সামনাসামনি আছে, সেটা রাইট সাইডে আছে। যেমন এই যে সাদা কালার, এই কালারটা হচ্ছে রাইট সাইড। রাইটের সূত্রটা অ্যাপ্লাই করবো। রাইটে যে সূত্রটা দেওয়া আছে সেটাকে দিলে এটা মিলে গেছে। আরেকটা বাকি আছে, সেটাও খুব সহজে মিলে যাবে। এরকম যদি আসে লাস্টে একটা কালার বাকি আছে, সেই কালারটা এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও নেই। যেখানে আছে সেই কালারটাকে আমরা ঠিক এই কালারটা নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে নিচে নিয়ে নামিয়ে দেবো, সেটাকে দুবার ঘুরিয়ে দেবো, সেটাকে আগের জায়গায় তুলে দেবো। আমার টার্গেট ছিল সাদাটাকে এখানে নিয়ে আসা। সাদা চলে এসছে, কালারে ম্যাচিং হয়ে গেছে, লেফটের সূত্রটা দিয়ে দিলাম। যখনই এটা মিলে গেছে, পরে আমরা যে কালারটা আছে, সাপোজ এই যে এখানে যে কালারটা আছে এটাকে বলা হবে, এই যে সেকেন্ড লেয়ারে যে কালারটা আছে এই কালার ম্যাচিং করতে হবে। সাপোজ এখানে যে কালারটা সেটা ম্যাচিং হয়নি, এইভাবে ম্যাচিং হয়ে গেছে। অরেঞ্জ ম্যাচিং হয়ে গেছে। নিচে আমার কালার আছে, এটা হচ্ছে ব্লু কালার। ব্লু কালারটা আমার লেফট সাইডে আছে, সেন্টারে কালার এবং নিচের কালার। তো আমরা সেকেন্ড লেয়ারে চলে আসবো। সেকেন্ড লেয়ারের লেফটের সূত্রটা দেব, ডি ঠিক যেভাবে আছে আমরা সেভাবে দেব। দেওয়ার পরে সেই কালারটাকে আবার শুধু খুবই সহজ একটা সূত্র আমরা বারবার করতেছি, একটা সূত্রকে বারবার করতেছি, লেফট এবং রাইট। আরেকটা বাকি আছে, সেটাকে আমরা খুব সহজে দিয়ে দেব। দুটো লেয়ার মিলে গেছে। আপনারা চেষ্টা করুন দুটো লেয়ার মেলানো। লাস্ট লেয়ার যেটা আছে সেটার মধ্যে লাস্ট লেয়ারে হলুদের প্লাস করতে হবে আগে। হলুদের প্লাস হয়ে গেছে, সেম সূত্রটা আবার দেব। প্লাসে যে সূত্রটা আছে এই সূত্রটা দিলে এটা হলুদের একটা প্লাস হয়ে গেছে। এখন মিডলের
কালারগুলো মিলাবো। দুটো কালার এখানে সলভ আছে, একটা দুটা, সেই দুটো কালারকে রাইট সাইড এবং ব্যাক সাইডে রেখে আমরা এই মিডলের সূত্রটা অ্যাপ্লাই করব। মিডলের সূত্রটা অ্যাপ্লাই করার সাথে সাথে কালারগুলো সেট হয়ে গেছে। এইখানে যে কালারটা আছে সেটাকে বলা হবে কর্নার। এখন এই কর্নারগুলো দেখব। এখানে কর্নারটা সলভ নেই, এখানে আছে ব্লু কালার, আশেপাশে কোথাও ব্লু কালার নেই, একটা কালার শুধু ঠিক আছে। সেটাকে যদি আমরা এইভাবে দিই সেটা কিন্তু ফিনিশিং হয়ে যাবে। আমরা সেটা করব না, একটা কালারকে রাইটে রেখে আমরা সেম কর্নারের সূত্রটা অ্যাপ্লাই করব। কর্নারে যে সূত্রটা আছে, আমি কিন্তু এখানে সূত্রগুলো শুধু অ্যাপ্লাই করতেছি, যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই অ্যাপ্লাই করতেছি। অবশ্যই আপনারা ফলো করবেন। এখন সবগুলো সলভ হয়ে গেছে কিন্তু ফিনিশিং হয়নি। ফিনিশিংয়ের জন্য কিউবটাকে ঘোরাবো, সাদাটাকে উপরে রাখবো, দেখবো কোনটা ফিনিশিং নেই। এটা ফিনিশিং আছে, এটা ফিনিশিং আছে, এটা ফিনিশিং নেই, সেটাকে আমরা ফিনিশিং সূত্রে অ্যাপ্লাই করব। শুধুমাত্র ফিনিশিং সূত্রে অ্যাপ্লাই করে যখন ফিনিশিং হয়ে গেছে কর্নারটা নেক্সট করব। এটা ফিনিশিং হয়ে গেছে, এটাকেও নেক্সট করব। তো আমরা খুব সহজে মাত্র 6 মিনিটের মধ্যে একটা রবিস কিউব মেলাতে পারবো। মাত্র 6 মিনিটের মধ্যে আপনারা অবশ্যই যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। তো বন্ধুরা, যারা নতুন ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।